বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে জন্মদাতা বাবা মায়ের কিভাবে খেদমত করবে, তাদের হক কিভাবে আদায় করবে, এ সম্পর্কে মা বোনেরা প্রশ্ন করে থাকেন। আজকে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদের সামনে উত্তরটি পেশ করার চেষ্টা করছি। কিভাবে জন্মদাতা বাবা মায়ের খেদমত করবেন, তাদের হক কিভাবে আদায় করবেন। আগে আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত চলবে আল্লাহর, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ইবাদত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও, আল্লাহ তাআলা বলছেন এবং তোমরা কারুর সাথে শিরিক করো না। আমি আল্লাহর সাথে শিরিক করো না, আমি আল্লাহকে অন্য কারুর সাথে অংশীদার করো না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নাম্বার যে কাজটি আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা, আল্লাহ কাজী হয়ে বলছেন, কাজী মানে বিচারক, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ তাআলা বলছেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সেবা যত্ন করো, তাদের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপার্জিত যে সম্পদ টাকা পয়সা আছে সর্বপ্রথম তোমরা ব্যয় করবে তোমাদের বাবা মায়ের জন্যে, তারপরে তোমাদের নিকট আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজ সেটা হচ্ছে মা বাবার খেদমত করা। তো অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর আমাদের বিবাহ হয়ে গেছে, এখন স্বামীর সংসারে থাকি, স্বামীর সংসার থেকে আমরা আমাদের মা বাবার খেদমত করতে পারবো কিনা, হক আদায় করতে পারবো কিনা। অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে যে আয়াত বলেছেন, হাদিসের মধ্যে মা বাবার সম্মানের কথা বলেছেন। আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে শুধু ছেলেরা মায়ের খেদমত করবে, মেয়েরা মায়ের খেদমত করতে পারবে না, এমন কথা কিন্তু একবারও বলে নাই। হ্যাঁ, কিন্তু ছেলেরা তার মা বাবার সেবা যত্ন করবে, তাদের যা কিছু প্রয়োজন ভরণ পোষণ এই ছেলেরা দিবে, কিন্তু মেয়েরাও যদি তাদের কাছে যদি টাকা থাকে বিভিন্ন মাধ্যমে তারাও তাদের মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর রাজি খুশি কিন্তু পেয়ে যাবে। তো বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে মা বাবার খেদমত কিভাবে করবেন, আর মা বাবার খেদমত সম্পর্কে যারা মা বাবার খেদমত করবে তাদের ফজিলত কি, আসুন একটি সরাসরি হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে আমরা শুনে নিই। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ কি? নবীজি বললেন, 1 নম্বর পছন্দনীয় কাজ হচ্ছে সালাত পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় পছন্দের কাজ কি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে মা বাবার খেদমত করা। 3 নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, একমত যে সন্তানের যদি কামাই রোজগার থাকে, সন্তান যদি সামর্থ্যবান হয়, মা বাবার খেদমত করা ওয়াজিব বলেছেন। আর আল্লাহ যেহেতু কোরআনে নির্দেশ দিয়েছেন, কোনো উলামায়ে কেরাম সেটাকে ফরজও বলে দিয়েছেন। এজন্য মা বাবার খেদমত করা এটা ফরজ। আল্লাহ তাআলা যেহেতু সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। এখানে আরেকটি কথা হলো, যদি মা বাবা যদি তাদের যদি আয় রোজগার যদি ভালো থাকে, ইনকাম যদি ভালো থাকে, মা বাবা যদি প্রতিষ্ঠিত থাকে, কিন্তু সন্তান যদি অভাব অনটনে থাকে, সন্তানের যদি আয় রোজগার না থাকে, তাহলে সন্তান মা বাবার
আপনার মা বাবার যে প্রয়োজন আছে তাদের খেদমত করা, তাদের সেবা যত্ন করা। অর্থাৎ কোন সেবা যত্ন করা? টাকা পয়সা দিয়ে। তাদের যদি সামর্থ্য না থাকে তাহলে তাদের ওই টাকা পয়সা দিয়ে খেদমত করা ওয়াজিব নয়, কিন্তু উত্তম হচ্ছে তারা কষ্ট করে হলেও মা বাবার সেবা যত্ন, টাকা পয়সা, শারীরিকভাবে টাকা পয়সা দিয়ে সর্বদিক থেকে সেবা যত্ন করা। এবং আমি এখন বলতে চাই মা বোনেরা কীভাবে, আমার মা বোনেরা নিজের জন্মদাতা মা বাবার খেদমত কিভাবে করবে। 1 নাম্বার হচ্ছে সব সময় মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। আপনি আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, সারাদিন তাদের সাথে আপনি থাকেন, সন্তানদের সেবা যত্ন করেন, কিন্তু সপ্তাহ চলে যায়, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে ফোনে যোগাযোগ করেন না। এটা কিন্তু মা বাবার প্রতি আপনি অন্যায় করতেছেন না। আপনি কমপক্ষে প্রতিদিন একবার হলেও আপনি আপনার জন্মদাতা মা বাবার সঙ্গে আপনি যোগাযোগ করেন, তাদের খোঁজ খবর নেন, কেমন আছে, কি খেয়েছে, তাদের শরীরের অবস্থা কি, এই খোঁজ খবরগুলো নেন। 2 নাম্বার হচ্ছে নিজের সামর্থ্য না থাকলে মা বাবার একান্ত আপনার প্রয়োজনে, যদি আপনার নিজের যদি সামর্থ্য না থাকে, আপনি এমন একটা ওয়ে করেন যে আপনি বাড়িতে আপনি প্রাইভেট পড়ান, হস্তশিল্প আছে, আপনি কাজকর্ম করেন, তারপর আপনি মুরগি লালন পালন করেন, ডিম বিক্রি করে কিছু টাকা আয় রোজগার করে মা বাবার খেদমতের জন্য আপনি তাদেরকে দেন। এটার জন্য কিন্তু আপনি বিনিময় আল্লাহর কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে নিজস্ব অর্থ, যেমন আপনার মহারানার যে টাকা, এটা যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি মহারানার টাকা থাকে, অথবা আপনি যদি আপনি অনেক মেয়েরা আছে কিন্তু আপনার টিচার, তারপর আপনার বিভিন্ন আপনার জব করে, আপনি যদি নিজের যদি উপার্জনের যদি কোনো মাধ্যম থাকে, আপনার উপার্জিত টাকা থেকে অথবা আপনার মহারানার টাকা থেকে আপনি আপনার জন্মদাতা বাবা মায়ের জন্য আপনি ব্যয় করুন, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আপনার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার স্বামীকে মহব্বত করে ভালোবেসে আপনার বাবা মার কথা স্বামীকে বলুন, স্বামী যেন সুন্দরভাবে তাদের প্রতি যেন ভালোবাসা থাকে এবং স্বামী যেন তাদেরকে যেন আপনার দেখাশোনা যেন করে, তাহলে এটার সওয়াব কিন্তু আপনার স্বামী কিন্তু পেয়ে যাবে। কিন্তু এখানে আরেকটি মাসালা আপনাদেরকে বলি, এই বিশেষ করে রমাদানুল মুবারকে বাংলাদেশে যাকাত দিয়ে থাকে। যদি আপনার বাবা মা যদি গরিব থাকে, অনেক এমন পরিবার আছে যে আপনার যে পরিবার থেকে মেয়েটা নিয়ে আসে বিবাহ করে, তার মা বাবা কিন্তু আপনার গরিব থাকে, অসহায় থাকে। মেয়েটা সুন্দর হওয়ার কারণে, মেয়েটা ধার্মিক হওয়ার কারণে, বিভিন্ন কারণে বড়লোক ঘরে কিন্তু বিয়ে হয়। স্বামী কিন্তু অনেক টাকা পয়সার মালিক থাকে। এখন স্বামী যদি ধরেন কথায় 2 লাখ টাকা যদি যাকাত দেয়, স্বামী কিন্তু 1 লাখ টাকা ইচ্ছে করলে তার সামর্থ্য অনুযায়ী এই শ্বশুর শাশুড়িকে কিন্তু যাকাত দিতে পারবে স্বামী। এটা কিন্তু আপনার বৈধ আছে। মাসালার সমাধান আপনাদেরকে বলে দিচ্ছি। তাই আপনার যদি মা বাবার খেদমত যদি ছেলে করুক আর মেয়ে করুক, যেই মা বাবার খেদমত করবে আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কার পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন, নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, মা বাবার খেদমতের মাধ্যমে তোমরা জান্নাতে যাবে। আবার মা বাবার সাথে যদি তোমরা নারাজ থাকো, অসন্তুষ্ট যদি তোমাদের প্রতি থাকে, তাহলে তোমরা জাহান্নামে যাবে। মা বাবা এই জান্নাতের কারণ হবে, আবার মা বাবা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ রসুল তো বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার পদতলে সন্তানের জান্নাত। এজন্য মা বাবার খেদমত করতে হবে। ছেলে মেয়ে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী, ছেলেরা বেশি করতে হবে কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি দায়িত্ব দিয়েছেন। আর মেয়েরা স্বামীর সংসার থেকেও মা বাবার খেদমত করতে পারলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।